15 বছর ধরে যারা করেনি তারা 15 দিনে কী করবে? কাউন্সিলররা বা তৃণমূলের এমএলএ এমপি সব তো এখানকারই ছিল। মমতা ব্যানার্জি নিজেই তো এখানকার এমপি ছিল। সপ্তাহখানেক আগে বর্ষা প্রবেশ করেছে বাংলায়। তারপর এই প্রথম ভারী বৃষ্টি পেল দক্ষিণবঙ্গ। বিশেষ করে শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তর মধ্য কিংবা দক্ষিণ কলকাতায় জমল জল। কলকাতা কর্পোরেশন সূত্রের খবর, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারাম বাবু স্ট্রিট থেকে শুরু করে কালীঘাট এবং বেহালার কিছু অংশ জলমগ্ন হয়েছিল। সব জায়গায় নিকাশি বিভাগ জল নামাতে তৎপর হয়েছে। বর্ষার মধ্যেই পর্ণশ্রী এলাকায় কলকাতা পোর্ট ট্রাস্টের খাল ঘুরে দেখলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে সেই খালের সামনে। আমি চিত্র সাংবাদিকের ছবিটা দেখাতে বলবো। দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই ইন্দ্রনীল খাঁ পরিদর্শন করে যাওয়ার পরেই কিন্তু একেবারে যে খালের যে সংস্কারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। খালের মধ্যে বিভিন্ন ধরনের নোংরা দেখতে পাচ্ছি এবং সেই পাম্প লাগিয়ে কিন্তু যে সমস্ত এলাকা জলমগ্ন হয়ে রয়েছে দেখতেই পাচ্ছি। একেবারে কিছুক্ষণ আগেই কিন্তু এই খাল পরিদর্শন করে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। একেবারে যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই ছবি। ছিল এর আগে কলকাতাকে লন্ডন বানানোর কথা ছিল আর দার্জিলিংকে সুইজারল্যান্ড বানানোর কথা ছিল। তো কলকাতা কোথায় লন্ডন হয়েছে, ভেনিসি হয়ে গেছে। আর দার্জিলিংয়ের কী হাল হয়েছে, দার্জিলিংয়ের মানুষদের জিজ্ঞেস করে বুঝতে পেরে যাবে যে পরিস্থিতি হয়েছে। তো এক্ষেত্রে দীর্ঘদিন ধরে খাল সংস্কার হয়নি এবং সেই খাল সংস্কার না হওয়ার কারণে খাল ব্লক হয়ে যাচ্ছে, যার ফলে ড্রেনেজে মানুষের খুব সমস্যা হচ্ছে। যে 1 ঘন্টার বৃষ্টিতে মানুষ জলমগ্ন হয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিনের বেহালার সমস্যা। সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করে দেখছি কোথায় আমাদের ড্রেনেজ ক্যানালগুলো কি, কোথায় ড্রেনেজ সিস্টেম নেই। অনেক জায়গায় দেখলাম আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম প্রতিমা নেই। সেই নিয়ে কলকাতা কর্পোরেশনের যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা হয়েছে এবং যে ক্যানালগুলো আছে সেখানে কলকাতা কর্পোরেশন এবং ইরিগেশনের দপ্তরেরও যারা কর্মী তারাও এসেছিলেন, অফিসাররাও এসেছিলেন এবং ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলে এগুলো আমরা 1 ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করি। এখানে এসে কি দেখলেন? এখানে জমে আছে, ক্যানাল ব্লক হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানাল সংস্কার হয়নি। ইরিগেশন ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে করার কথা, কিন্তু সময় কাজ হয় না। বর্ষার আগে সংস্কার দরকার ছিল। সামনেই তো বর্ষা, আগের যে বর্ষা চলছে এবং এই পরিস্থিতিতে ডেফিনেটলি অনেক কাজ বর্ষার মধ্যে করা অসুবিধা হয়। কিন্তু যাতে এই যে পরিস্থিতি হচ্ছে যে দীর্ঘদিন ধরে বেহালার একটা যে বেহাল অবস্থা হয়ে যায় বর্ষা হলেই, বৃষ্টি হলেই, সেই দিনের অবসান করবে এবং বেহালাকে মানুষ একটা মডেল এলাকা বলে সমগ্র কলকাতা এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ চিনবে, যেখানে আর আগামী দিনে যাতে জল মগ্ন হওয়ার যে দীর্ঘদিনের সমস্যা সেগুলো আগামী খুব শীঘ্রই আমরা সেগুলোকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি। বিশেষ করে অনেক জায়গা আছে, বিশেষ করে 127 নম্বর ওয়ার্ড আছে, 125, 126 নম্বর ওয়ার্ড, আর এদিকে 131 নম্বর ওয়ার্ড, 119 নম্বর ওয়ার্ড, যেখানে জলমগ্ন হওয়ার সমস্যা। তো সেইগুলোর জন্য যে ফিডার ক্যানালগুলো আছে সেগুলোকে সংস্কারের কাজ করতে দিচ্ছে এবং যাতে আগামী বর্ষার পূর্বে এই কাজগুলো হয়ে যায় সেখানে এখন থেকেই আমাদের কাজ করতে হবে। এর আগে বর্ষার পূর্বেই কাজগুলো করে রাখা দরকার ছিল, কিন্তু আগের সরকার অ্যাজ ইউজুয়াল তারা 1 বর্ষা না, প্রতি বর্ষার ধরেই অনেক বর্ষার জমা কাজ এগুলো 125 করেনি বলে আজকে মানুষকে সাফার করতে দীর্ঘদিন সাফার করেছে। বাট সাফারিং এর দিন শেষ হচ্ছে এবং এখন আমরা একদম ধরে ধরে যে ক্যানালগুলো কিছু ব্লক হয়ে আছে, ধরে ধরে যেখানে যেখানে ড্রেনেজ সিস্টেমের পরিস্থিতি ব্লক হয়ে আছে সেগুলো আমরা কলকাতা কর্পোরেশন, ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে কথা বলে আমরা সেগুলোকে ক্লিয়ার করি। 125-26 নম্বর ওয়ার্ডে একাধিক জায়গায় ড্রেনই নেই, মানে রাস্তায় ড্রেনই নেই, জমা জল। সেখানে কাউন্সিলরদের কাছে যখন গিয়েছিল সাধারণ মানুষ, সেখানে তাদের বলা হয়েছে কাউন্সিলরের তরফ থেকে যে আপনাদের রাস্তা করা যাবে না। যারা করেনি তারা 15 দিনে কী করবে? কাউন্সিলররা বা তৃণমূলের এমএলএ এমপি সব তো এখানকারই ছিল। মমতা ব্যানার্জি নিজেই তো এখানকার এমপি ছিল। তারা করেনি, দীর্ঘদিন ধরে বেহালাকে বেহাল করে রেখেছে। সেই জন্য মানুষকে আজকে সাফার করতে হয়েছে। তবে আপনাদের আর 15 বছর অপেক্ষা করতে হবে না। আমরা এই কাজ দ্রুততার সাথে যাতে হয় সেই নিয়ে নিজেরা দেখছি এবং আপনারা জানেন যে এখানে রাস্তাঘাটেরও যে দুরবস্থা হয়েছিল, অলরেডি তারাতলা রোড, সেই রাস্তার যে পরিস্থিতি ছিল ভয়ানক পরিস্থিতি, সেটা এখন ঠিক হয়ে গেছে। 15 দিনের মধ্যে আমাদের রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে। এখন মুসলিম রাস্তাটা কি হচ্ছে না, অ্যাক্সিডেন্টের কাজ আপনি দেখছি।
এবং যুদ্ধকালীন তৎপরতার সাথে সেখানে কাজ হয়েছে। তার সাথে সাথে আর একটা জিনিস আমাদের কাছে বীরেন রায় রোড ওয়েস্ট, সে নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে, যেটা মহেশতলা মিউনিসিপ্যালিটির অন্তর্গত আছে। তো মহেশতলা মিউনিসিপ্যালিটির অনেকটা অংশ পড়ছে, কিন্তু মহেশতলা মিউনিসিপ্যালিটি, মহেশতলার এমএলএ দীর্ঘদিন ধরে, সেখানে এমএলএ মিউনিসিপ্যালিটি সবই অন্য রাজনৈতিক দলে, তারা দীর্ঘদিন ধরে করেনি। সেখানকার এলাকার যে কাজগুলো সেগুলো করলে আজকে মানুষকে ভুগতে হতো না। তবে আমি এই নিয়ে অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলছি এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি দ্বারস্থ হয়েছি এবং পিডব্লিউডি মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি, যাতে কলকাতা মিউনিসিপ্যাল কমিশনারের সঙ্গে কথা হয়েছে দফায় দফায়, যাতে ওই রাস্তা আমরা ঠিক করে দিতে পারি। সেই নিয়ে আমাদের খুব শীঘ্রই একটা দ্রুততার সাথে কাজ শুরু করার জন্য আমি আবেদন জানাচ্ছি। উনি ব্যবস্থাপনারা দেখে গেলেন, এটা কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং বজ্রপাত হওয়াতে খালের পুরো সংস্করণ তো হয়নি ঠিক মতন, আপনারা ভালো করে চোখে দেখতেই পাচ্ছেন, শুধু খালটি চোখড হয়ে যায়। এবং ইন্দ্রাণী খা এসে এবং আমাদের ওয়ার্ডের যারা বিজেপি কর্মীরা আছে তাদের তত্ত্বাবধানে এবং লোকাল লোকেদের সহায়তায় আমরা এই খালটির উপর ইনিশিয়েটিভ নিই, কর্পোরেশনকে জানাই, ইরিগেশনকে জানাই এবং আমাদের বিধায়ক ইন্দ্রাণী খান মহাশয় তাড়াতাড়ি দ্রুততার সাথে বিভিন্ন স্টেপ নিয়ে এটাকে সংস্কার করেছেন এবং দেখতে পাচ্ছেন এখনো 1 ঘন্টা হয়নি, তার মধ্যেই খালটিকে ক্লিন করে দেওয়া হয়েছে। এবং আমরা এইভাবেই আগামী দিনে যে সমস্ত জনগণের, আমাদের সাধারণ ওয়ার্ডের কর্মীদের কিংবা জনগণের প্রবলেম হবে, আমরা এইভাবেই সহায়তা তাড়াতাড়ি দ্রুত তাদের পাশে গিয়ে দাঁড়াবো। দাদা, যেমনটা দেখা গেল যে দীর্ঘ 15 বছর ধরে যে কাজ হয়নি, এখনো 15 মিনিট হয়নি, সেই কাজ শুরু হয়ে গেল, কি বলবেন? এটা হচ্ছে ইনিশিয়েটিভ, নিজেদের চিন্তাধারা। যদি আমার চিন্তাধারা হয় যে আমি জনগণের সেবা করব, তো অবশ্যই এগিয়ে আসা যায়। সেটা আমরা একটা চাক্ষুষ প্রমাণ দেখে নিলাম এবং এলাকার সমস্ত জনগণকে আমরা দেখিয়ে দিলাম যে কাজটি 15 বছর তারা করতে পারেনি, সেটা আমরা 15 মিনিটে করে দেখালাম। দীর্ঘ 15 বছর ধরে খাল সংস্কার হয়নি, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। 15 বছর ধরে যে খাল সংস্কার হয়নি, পরিদর্শন করে যাওয়ার 15 মিনিট পরেই সেই খাল সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বেহালা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।